হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি বি3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটি যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয় এবং সেক্ষেত্রে 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন 1টি এবং 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়। তো এই ক্ষেত্রে আমি 10 নম্বরের প্রশ্ন যে তোমাদের 2টি লিখতে হবে তার জন্য মাত্র 4টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং 10 নম্বরের প্রশ্ন 1টি লিখতে হয় তার জন্য আমি তোমাদের সামনে 3টি প্রশ্ন তুলে ধরবো, এবং 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয় আমি তার জন্য তোমাদের সামনে 6টি প্রশ্ন তুলে ধরবো। তো এই হচ্ছে শর্ট সাজেশনের তার সীমা। তবে এই পেপারটির যে কম্প্যাক্ট সাজেশন সিলেবাস ওয়াইজ, তা আমি আমার চ্যানেলে অনেক আগেই আপলোড করেছি। অনেকেই হয়তো সেই সাজেশনটি তোমরা দেখেছো। তোমরা অবশ্যই ওই কম্প্যাক্ট সাজেশনটাই ফলো করবে। ওই সাজেশনের ভিতর থেকেই সমস্ত প্রশ্ন আসবে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু পাশাপাশি তোমরা যেহেতু তোমাদের পরীক্ষা একেবারে সামনে, তোমাদের তো পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশনও বেরিয়েছে। তাই তোমরা এখন ওই মূল সাজেশনের উপরে এখন যে শর্ট সাজেশনটি দেবো, সেই শর্ট সাজেশনটিকে রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ এই শর্ট সাজেশনের প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা সব থেকে বেশি জোর দেবে, বেশি ভালো করে এই প্রশ্নগুলো পড়বে, এবং আশা করা যায় এই শর্ট সাজেশন তোমাদের অনেকটা কাজে দেবে, বা এইগুলো থেকে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে, ডিএসসি A3 বাংলার পেপার এবং CC13 আধুনিক ভারতের ইতিহাস, CC14 আধুনিক ইউরোপের ইতিহাস, এই সব পেপারগুলোর শর্ট সাজেশন, কম্প্যাক্ট সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড সাজেশন ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তরের ভিডিও। তাই তোমাদের আরও যেসব প্রশ্ন এখন আমি সাজেশন অনুযায়ী দিতে পারিনি, সেই সব প্রশ্নের উত্তরগুলি আমি আগামীতে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, এবং একের পর এক বিভিন্ন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য একটি কার্যকরী চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তা চলো শুরু করি। আজকে আমাদের সাজেশনের মূল বিষয়টা আমরা কি দেখে নিই একবার। CU-BA হিস্ট্রি অনার্স 6M DSC B3 অর্থাৎ জাপানের ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2024। এখানে যে 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি এখানে 4টি প্রশ্ন দিয়েছি। আশা করা যায় এখান থেকে 2টো প্রশ্ন 100% কমন পাবে। সবটাই মেইজি যুগে। মেইজি যুগে টোকুগাওয়া শগুন যুগে জাপানের সামাজিক স্তর বিন্যাস কেমন ছিল, শগুন যুগের কথা বলা হচ্ছে। মেইজি যুগের আগে জাপানের সমাজের কাঠামোটা কেমন ছিল। এরপরে দেখো 2 দাগে রয়েছে চীন জাপান যুদ্ধ 1894 থেকে 95, এর প্রেক্ষাপট ও ফলাফল। এই প্রশ্নটির ভিডিও ক্লাস আমি কাল পরশুর মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। চীন জাপান যুদ্ধের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে যাবে, এবং টোকুগাওয়া যুগে জাপানের সামাজিক স্তর বিন্যাসও করে যাবে। এই দুটোর মধ্যে জেনুইন তোমরা একটা কমন পাবে। আর শেষে 3 আর 4 এই দুটির মধ্যেও তোমরা একটা 100% কমন পাবে। দুটোই কিন্তু মেইজি যুগে, অর্থাৎ শগুন যুগের পতনের পর জাপানের সাম্রাজ্য ক্ষমতায় প্রতিষ্ঠিত হন, যাকে আমরা বলি মেইজি পুনঃস্থাপন। তা মেইজি পুনঃস্থাপনের পর মেইজি যুগে জাপানের অর্থনৈতিক সংস্কার হয়, কৃষি সংস্কার হয়, সামরিক সংস্কার হয়, শিক্ষা সংস্কার হয়, সাংবিধানিক সংস্কার হয়। তো এখানে অনেকগুলো সংস্কার তোমাদের করতে হচ্ছে। প্রথমে রয়েছে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে দেখো ব্যক্তিগত উদ্যোগ অর্থাৎ বেসরকারি উদ্যোগ। মেইজি জাপানের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যক্তিগত উদ্যোগ বা বেসরকারি উদ্যোগ কতখানি ছিল, মানে যে জাইবাৎসু বা বণিক গোষ্ঠী এখানে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, তাদের উপরে এটাকে আলোচনা করতে হবে। পরে দেখো 4 দাগে লাস্ট কোশ্চেন, মেইজি জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ। তো মেইজি যুগে পাশ্চাত্য ধাঁচে জাপানে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ঘটানো হয়, শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হয়। সেই শিক্ষা ব্যবস্থার বিকাশ কিভাবে ঘটানো হয়েছিল সেটি নিয়ে। অর্থাৎ মেইজি যুগের 2টো বড় প্রশ্ন তোমাদের এখানে রয়েছে। একটা মেইজি যুগের অর্থনৈতিক সংস্কার, আরেকটি হচ্ছে মেইজি যুগের শিক্ষা সংস্কার। আর মেইজি যুগের আগে টোকুগাওয়া শগুন যুগ থেকে একটাই প্রশ্ন তোমরা করবে, সেটি হচ্ছে সেই যুগের টোকুগাওয়া শগুন যুগের যে সামাজিক স্তর বিন্যাস সেটি কেমন ছিল। আরেকটি প্রশ্ন করবে, সেটা অনেক পরবর্তীর ঘটনা, মেইজি স্থাপনের পরে অনেক পরবর্তীর ঘটনা, সেটি হচ্ছে চীন জাপান যুদ্ধের কারণ বা প্রেক্ষাপট। এই 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমরা 4টির মধ্যে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি এটাও হতে পারে এখান থেকে কোনো একটি প্রশ্ন হয়তো 10এও তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা 10 নম্বরের প্রশ্ন 2টি পরীক্ষায় আসবে, একটাই করতে হবে।
সেই একটার জন্য তোমরা এই 3টি প্রশ্ন করবে, 100% 3টির মধ্যে কমন পাবে। প্রথম প্রশ্ন, ওয়াশিংটন সম্মেলন 1921-22 এর প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নেরও ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট। এরপরে দেখো মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বা চরিত্র, এটাও আমি কিন্তু ভিডিও ক্লাস দিয়েছি। মেইজি পুনঃস্থাপন অর্থাৎ সম্রাট যে ক্ষমতায় পুনঃস্থাপিত হয়েছে তার চরিত্রটা কেমন, তার প্রকৃতিটা কেমন, সেটা কি যথার্থই পুনঃস্থাপন বলা যায়, এটাই প্রশ্ন। 3 দাগে রয়েছে জাপানের সংবিধান 1889 এর বৈশিষ্ট্য। 1889-তে জাপানে একটা সংবিধান রচনা করা হয়, অভিজাততান্ত্রিক সংবিধান। সেই সংবিধানের বৈশিষ্ট্যটা কি? তা 3টি প্রশ্ন 10 নম্বরের, এখান থেকে জেনুইন একটা তোমরা কমন পাচ্ছ। ওয়াশিংটন সম্মেলন, মেইজি পুনঃস্থাপন এবং মেইজি জাপানের সংবিধানের বৈশিষ্ট্য, এই 3টি প্রশ্ন। এবং আগে বলেছি 20 নম্বরের 4টি প্রশ্ন, এই মোট 7টা প্রশ্ন এখানে করলে 20 নম্বরের 2টো এবং 10 নম্বরের একটা, অর্থাৎ প্রায় 50 নাম্বার কমন পেয়ে যাবে তোমরা এখানে। আর বাকি থাকছে 15 নম্বর, 3টি টিকা করতে হবে। তার জন্য করবে 1 নম্বর প্রশ্ন শিমোনোসেকির সন্ধি, এটাও আমি কিন্তু ভিডিও ক্লাস দিয়েছি। মেইজি সরকারের সামরিক সংস্কার। 3 দাগে আছে জাপানের ডাইমো শ্রেণী, এটাও আমি ভিডিও ক্লাস দিয়েছি এর আগে। 4-এ রয়েছে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি। 5-এ আছে জাপানের রাজনীতিতে সনদভুক্ত শপথপত্রের গুরুত্ব। এবং 6-এ আছে 1853 কমোডোর পেরির অভিযান। তাই এখানে এই 6টা প্রশ্ন আছে টিকা, এর মধ্যে থেকে এই 6টার মধ্যে থেকে 3টি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আবার রিপিট করছি, শিমোনোসেকির সন্ধি, মেইজি সরকারের সামরিক সংস্কার, যেমনটা এখানে মেইজি সরকারের 20 নম্বরে করছো, মেইজি সরকারের অর্থনৈতিক সংস্কার ও শিক্ষা সংস্কার, ঠিক সেরকম 5 নম্বরে টিকায় তোমরা করবে সামরিক সংস্কার মেইজি যুগে। জাপানের ডাইমো শ্রেণী অর্থাৎ জমিদার শ্রেণী। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি 1902 এর শর্তাবলী বা ফলাফল। 5-এ আছে জাপানের রাজনীতিতে সনদভুক্ত শপথপত্রের গুরুত্ব এবং 1853 কমোডোর পেরির অভিযান। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 6টার মধ্যে 3টি পাবে তোমরা পরীক্ষায়। এর মধ্যে দেখো প্রায় এই 6টার মধ্যে আমি 3টি প্রশ্ন কিন্তু ভিডিও ক্লাসের মধ্যে দেওয়া হয়ে গেছে। যেমন বলে দিই, 1853 পেরির কমোডোর পেরির অভিযান, শিমোনোসেকির সন্ধি আর ডাইমো শ্রেণী 1, 3 এবং 6, এই 3টি প্রশ্নের কিন্তু ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের অন্যান্য পেপারেরও আমি শর্ট সাজেশন, মানে লাস্ট মিনিট সাজেশন এবং একাধিক প্রশ্নের উত্তর আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমরা জানো, সেগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিইনি, যেমন এই চীন জাপান যুদ্ধের কারণ এখনো দেওয়া হয়নি, বা মেইজি যুগের শিক্ষার ব্যবস্থার বিকাশ, এই যে 2টি 20 নম্বরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায় বলা যায়, এই 2টি প্রশ্নের ভিডিও, লেকচার ভিডিও, বিস্তারিত আলোচনা ডিসকাস সহ তার উত্তরের যে ভিডিও, আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রশ্ন দুটির ভিডিও আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। এছাড়া অন্যান্য পেপারগুলিতেও তাই, যেসব প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী আমি এখনো দিইনি, সেই সব প্রশ্নের ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই ধরনের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে সাজেশনটা আমি বললাম এটা অনেকটা শর্ট সাজেশন, এবং এই সাজেশনটা আমি যেখানে উল্লেখ করেছি প্রশ্নগুলো অনেকটা সংক্ষিপ্ত আকারে আমি কিন্তু উল্লেখ করেছি, কিন্তু প্রশ্ন কিন্তু আরো ডিটেলসে থাকবে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা হয়তো অনেকেই দেখে লিখতে চাইবে, কিন্তু এই বোর্ড থেকে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এটা জাস্ট বোঝানোর বা শোনার জন্য। আমি যাতে তোমরা লিখে নিতে পারো বা ভালো করে বুঝতে পারো প্রশ্নটা, বা আরো ডিটেলসে কিভাবে প্রশ্ন আসতে পারে, তার জন্য এই সাজেশন আমি আরেকবার রিপিট করব, মোবাইলে অন স্ক্রিনে আমি আরেকবার রিপিট করব এই সাজেশন। তোমরা সেখান থেকে কিন্তু পুরো এই সাজেশনটা লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। লাস্ট মিনিট সাজেশন 2024 হিস্ট্রি অনার্স 6 সেম ডিএসসি B3 20, 10 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন। তা প্রথম বক্সে দেখো 20 নম্বরের প্রশ্নের 4টি প্রশ্ন আমি এখানে রেখেছি, 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। টোকুগাওয়া শোগুন যুগের সামাজিক স্তরবিন্যাস লেখো। 2 আছে চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। 3 আছে মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবং 4 দাগে রয়েছে মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগ বা বেসরকারি উদ্যোগের ভূমিকা কী ছিল। এই 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টোকুগাওয়া যুগের সামাজিক স্তরবিন্যাস, চীন জাপান যুদ্ধ, মেইজি যুগের শিক্ষা ব্যবস্থা, মেইজি যুগের অর্থনৈতিক সংস্কার। পরে দেখো 10 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন 1 দাগে ওয়াশিংটন সম্মেলন 1921-22 এর প্রেক্ষাপটের ও ফলাফল। 2 আছে মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করুন।
3 আছে জাপানের সংবিধান 1889 এর প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। অর্থাৎ 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ওয়াশিংটন সম্মেলন, মেইজি পুনঃস্থাপন, জাপানের সংবিধান। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, যেখানে 3টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে। তার জন্য তোমরা এখানে 6টি প্রশ্ন করে যাবে। এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা 3টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, শিমোনোসেকি সন্ধি 1895 এর শর্তাবলী আলোচনা করো। হ্যাঁ, এই যে চীন জাপান যুদ্ধ হয়, জাপান জয়লাভ করে, চীন পরাজিত হয়, তখন এই শিমোনোসেকি সন্ধিটি স্বাক্ষরিত হয়। পরেরটা দেখো, মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের উপর টিকা লেখো। পরেরটি জাপানের ডাইমো শ্রেণীর উপর টিকা লেখো। পরেরটি ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি 1902 এর প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটি দেখো, জাপানের রাজনীতিতে সনদভুক্ত শপথপত্রের গুরুত্ব লেখো। পরেরটি এবং শেষ প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযান আলোচনা করো। তো এই ছিল তোমাদের সাজেশন। এর মধ্যে কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। যেমন এখানে 5 নম্বরের প্রশ্ন 3টি, 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, যেমন কমোডোর পেরির অভিযান, ডাইমো শ্রেণী এবং শিমোনোসেকি সন্ধি। এছাড়া 10 নম্বরের প্রশ্ন যদি তোমরা দেখো, তো 10 নম্বরের প্রশ্নে তোমরা দেখবে যে এখানে আমি ওয়াশিংটন সম্মেলন এবং মেইজি পুনঃস্থাপন এই দুটি প্রশ্নই কিন্তু আমি ভিডিও ক্লাস এর আগে কিন্তু দিয়ে দিয়েছি। এছাড়া এর ওপরে যে 20 নম্বরের প্রশ্ন যদি তোমরা দেখো, তা 20 নম্বরের প্রশ্নে চীন জাপান যুদ্ধ এবং মেইজি জাপানের শিক্ষা ব্যবস্থা, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক